এই গরমে মন জুড়ানো ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং। লিচু তো আমরা সবাই খাই, কিন্তু এভাবে লিচুর পুডিং কি কখনো খেয়েছেন? এটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর যদি ঠান্ডা ঠান্ডা হয় তাহলে তো কথাই নেই, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি কিভাবে লিচুর পুডিংটা বানিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। লিচুগুলো কয়েকদিন আগে কিনেছে, অনেক টক, তো কেউ খাচ্ছে না। তো ভাবলাম টক লিচুতে ফেলে দেবো, তাতে কি, তাহলে এগুলো দিয়ে লিচুর পুডিং বানিয়ে ফেলি। এত গরমের সময় ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং খেতে বেশ ভালো লাগবে। তা আমি লিচুগুলো সব ছিলে নিয়েছি এবং ভেতরে বিচিও ফেলে দিয়েছি। তারপরে একটা ব্লেন্ডারের জার, সেটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এখানে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি, মানে লিচুর যে দানাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি ছেঁকে। তারপরে তো আমি লিচুর যে রসটা বের হয়েছে সেখান থেকে অর্ধেকটা রস আমি প্যানে দিয়ে দিলাম, আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি। এই অর্ধেকটা রসের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ আগার আগার পাউডার আর 2 টেবিল চামচ চিনি। যেহেতু লিচিটা কিন্তু বেশ টক আছে, ভালোই টক, সেজন্য আমি চিনিটা একটু বেশি দিলাম আর কি। তারপরে এখানে দিয়ে আমি তো নেড়ে মানে লিচির রসটা ফুটিয়ে নিচ্ছি। এটা অবশ্য বেশিক্ষণ জাল দেবো না, কিন্তু বেশিক্ষণ করলে লিচুর ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায়। ফুটে আসলে আমি এটাকে গরম গরমই একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এটা গরম গরমই ঢালতে হবে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমাট বাঁধতে শুরু করে। ওদিকে জমাট বাঁধুক, আর এদিকে যে অর্ধেকটা রস ছিল সেই রসটা আমি ডবল পরিমাণে পানি দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের একটু বেশি আগার আগার পাউডার, আর হচ্ছে চিনিটা আমি এখানে দিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ আর কি। তারপরে এটা ঠান্ডা অবস্থাতে মিশিয়ে নিলাম। এদিকে আমার কিন্তু যে লিচিটা আগে ঢেলেছিলাম সেটা দেখুন জমাট বেঁধে গেছে। এটা কিন্তু ফ্রিজে রাখারও প্রয়োজন নেই, বাইরে রাখলে আমি ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাবে। তারপরে ছোট্ট ছোট্ট একদম কিউব করে আমি এটা কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম হয়েছে। কেটে নেওয়ার পরে কিন্তু সুন্দর একদম উঠে যায়, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি যে পাত্রে পুডিংটা বসাবো সে পাত্রে এই ছোট ছোট কিউব করে কাটা লিচিটা ঢেলে দিলাম। তারপরে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে এদিকে এটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। বেশিক্ষণ জাল দিতে হবে না, অল্প কিছুক্ষণ জাল দিলেই এটা হয়ে যাবে। তারপরে আমি এই রসটা ওই পাত্রে ঢেলে দিব। এখন এত গরমে এরকম ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এরকম লিচুর পুডিং যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চারা তো অনেক খুশি হবে। তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যেন ওই ছোটো কিউব করে রাখা লিচিগুলো সব জায়গাতে সমানভাবে পড়ে। তারপরে 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ঠান্ডা হয়ে কিন্তু সুন্দর জমাট বেঁধে গেছে। এখন আমি সাইডটা একটু আলগা করে নিয়ে আমি এই পুডিংটা ঢেলে নেব। আমি উপরে একটা বড় প্লেট দিলাম, তারপরে এটাকে আমি ঢেলে নিচ্ছি। পুডিংটা কেমন হয়েছে? দেখতে অনেক সুন্দর হয়েছে না? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং খান তাহলে তো মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে এটা। তারপরে আমি এটাও কিন্তু কিউব আকারে কেটে নিচ্ছি। আপনাদের যার যার ইচ্ছা মতন আপনারা কেটে নিতে পারেন। এবার ফ্রিজে একটু রেখে দেবো, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আমার ছেলে তো এটা খুবই পছন্দ করেছে, আপনাদের বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করে খাবে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।